মৃত্যুটা অনস্বীকার্য এবং বাস্তব সত্য, যেটাকে অস্বীকার করবে পৃথিবীর কোনো কাফের, কোনো নাস্তিক, সে আল্লাহকে অবিশ্বাস করতে পারে, সে রাসূলকে অস্বীকার করতে পারে, ধর্মকে অস্বীকার করতে পারে, কিন্তু মৃত্যুকে অস্বীকার করবে এরকম কোনো পাগলও নাই যে মৃত্যুকে অস্বীকার করতে পারে। সুতরাং একটা বাস্তব সত্য, বাস্তবসম্মত এই মৃত্যু সবাইকেই একদিন ধরবে। তবে এই মৃত্যুর পূর্বে 6টি লক্ষণ এমন আছে যেই লক্ষণগুলি মানুষের প্রকাশ পেলে পরে বুঝতে আর বাকি থাকে না যে তার মৃত্যু নিকটবর্তী। মৃত্যু যখন মানুষের নিকটবর্তী চলে আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে কিছু সংকেত দেওয়া হয় যে তুমি সতর্ক হও, তুমি সতর্ক হও, তুমি নিজেকে সংশোধন করো, তোমার দুনিয়ার এই সফরের সময় তোমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, মেয়াদ তোমার শেষ। আল্লাহ পাক সংকেত দেওয়ার জন্যে কিছু আলামত মানুষের মধ্যে প্রকাশ ঘটান। এই আলামতগুলি দেখে যদি কেউ নিজেকে তাৎক্ষণিক সংশোধন করে নেয়, সেটা হচ্ছে তার সৌভাগ্য, সেটা তার সৌভাগ্য। আর যদি আলামত দেখার পরেও যদি সে না বোঝে এবং নিজের মধ্যে পরিবর্তন না ঘটায়, এটা তার জন্য দুর্ভাগ্যজনক এবং তার নসিব খারাপ। এজন্যই সে নিজের মধ্যে পরিবর্তন ঘটাতে পারলো না, এমনকি সে নিজে বুঝতেও পারলো না যে তার মৃত্যু এখন সন্নিকটে। তো 6টি আলামত মৃত্যুর পূর্বে প্রতিটি মানুষকে এই আলামতের সঙ্গে মোকাবেলা করতে হয়। প্রতিটি প্রাণকে, প্রতিটি মানুষকে, বিশেষত মানুষ এবং জিন, তাকে এই 6টি আলামতের মোকাবেলা করতে হয় মৃত্যুর পূর্বক্ষণে। মৃত্যুর পূর্বে মানে প্রাথমিক যে ধাপ, মৃত্যুর যে প্রথম ধাপটি, এই ধাপের নাম হলো ইয়াউমুল মাউত। ইয়াউমুল মাউত, ইয়াউমুল হচ্ছে দিন, মাউত হচ্ছে মৃত্যু, মানে মৃত্যুর দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি প্রাণকেই সৃষ্টি করার সঙ্গে সঙ্গে তার আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক সূরা মুলকের 2য় আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ পাক মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন। আল্লাহ এখানে কিন্তু বলেন নাই যে আল্লাহ জীবন সৃষ্টি করেছেন তারপরে মৃত্যু সৃষ্টি করেছেন, আগেই মৃত্যুর কথা। দেখেন আল্লাহ পাকের শব্দ চয়নটা কত যুক্তিসঙ্গত এবং বাস্তবসম্মত, যে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা, যে আল্লাহ হচ্ছেন তিনি যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, এরপরে বলছেন ওয়াল হায়াতা, এবং জীবনকে সৃষ্টি করেছেন। মানে মানুষের জীবন দেওয়ার আগে তার জন্য নির্ধারণ হয় যে সে কবে, কখন, কোথায় মৃত্যুবরণ করবে। আগে তো জীবন পাবে, তারপরে মরার কথা, কিন্তু না, আল্লাহ বলছেন যে আগে তার মৃত্যুর বিষয়টি তাকে নির্ধারণ করা হয়। তো এটা হচ্ছে মৃত্যুর দিন, ইয়াউমুল মাউত। এই ইয়াউমুল মাউতের সঙ্গে প্রতিটি নফসকে একদিন সাক্ষাৎ করতে হয়। প্রতিটি মানুষ মরবে, কিন্তু কবে মরবে এটা কিন্তু কেউ জানে না। কবে মারা যাবে এটা আমরা কেউ জানি না। এমনকি এই ইয়াউমুল মাউত বলা হয় যে মানুষের জীবন যখন ফুরিয়ে যায়, মানুষের প্রাণ পাখি যখন খাঁচা ভেঙে উড়ান দেওয়ার সময় এসে যায়, তার হায়াতে জিন্দেগি রিজিক যখন ফুরিয়ে যায়, তার যখন পৃথিবীতে থাকার সময় শেষ হয়ে যায়, সেই সময়টাকে বলা হয় ইয়াউমুল মাউত। এমনকি যেদিন মানুষটা মারা যাবে, যেই দিন আজকে দুপুরে অথবা বিকালে বা সন্ধ্যায় মারা যাবে, সেই দিনটাও মানুষ উপলব্ধি করতে পারে না যে আজকে হয়তোবা সন্ধ্যার পরে আমি আর থাকবো না, হয়তোবা বিকালে, হয়তোবা রাতে, আজকে রাতে আমি দুনিয়া থেকে বিদায় নেব। এতটুকুনো ধ্যান ধারণা, এতটুকুনো বুঝ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে দেন নাই। কিন্তু এটা বাস্তবসম্মত যে প্রতিটি মানুষকে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয় সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 281 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান
তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বলছেন যে ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো। বলা হচ্ছে কোন দিনকে ভয় করব? আল্লাহ বলছেন সেই দিনকে ভয় করো যেদিন তোমরা তোমাদের রবের নিকট প্রত্যাবর্তন করে আসবে, যেদিন তোমার রবের নিকট তুমি ফিরে আসবে। তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত, তুমি তোমার রবের নিকট প্রত্যাবর্তিত হবে, এরপরে তোমার কর্ম, তোমার যে কর্ম ছিল কর্ম অনুযায়ী তোমাকে পুরস্কৃত করা হবে পূর্ণ মাত্রায়। তুমি যেই কাজ করেছো, যে আমল করেছো, সেই আমল অনুযায়ী তোমাকে পরিপূর্ণ রূপে তোমার জাযা দেওয়া হবে, তোমাকে পুরস্কৃত করা হবে, হয়তো ভালো নয়তো মন্দ। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, প্রত্যেককেই তার কর্ম অনুযায়ী তাকে জাযা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে, কাউকেই কোনো রকম কমতি করা হবে না। যে যতটুকু ভালো কাজ করেছে সেই ভালো কাজের বদলা সে পাবে, যতটুকু মন্দ কাজ করেছে সেই মন্দ কাজের বদলা তাকে দেওয়া হবে। আল্লাহ বলছেন সেই দিনকে ভয় করো, অর্থাৎ ইয়াউমুল মাউত, মৃত্যুর সেই দিনকে তোমরা ভয় করো। তো আমরা মানুষ, আমরা মরণশীল, কিন্তু কে কবে কখন কোথায় কিভাবে মারা যাব এই বিষয় যেহেতু আমাদের জানা নাই, আমাদের সকলের অজানা, সেহেতু আমাদের সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকাটাই হলো একজন বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানের পরিচয় হলো যে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। ঋণ দেনা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ নিচ্ছে, এজন্য মানে মনে হচ্ছে যে শত শত বছর বেঁচে থাকবে, শত শত বছর বেঁচে থাকবে, সেরকম একটা ধ্যান ধারণা মানুষের মধ্যে কাজ করে। লক্ষ লক্ষ টাকা ঋণ পড়ে আছে, কোনো মানে মাথায় ঘামাচ্ছে না যে এত টাকা ঋণ আছি, এত ঝামেলায় জড়িয়ে আছি, না জানি কখন মরে যাই। তো আমাদের অবস্থা হলো এই যে মৃত্যুর পরে জানাজার খাটিয়া লাশটা সামনে রেখে বলা হয় যে যদি কেউ কোনো পাওনা থাকেন, কোনো ঋণ টিন থাকেন, মাফ করার মতো হলে মাফ করে দিয়েন, আর যদি মাফ করার মতো না হয় আমাদেরকে জানায়েন, আমরা পরিশোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই কথাটা কেন বলতে হবে? এটা একটা ট্রেডিশন, এটা একটা সামাজিকতা হয়ে গেছে, এটা যেন বলতেই হয়। তার মানে আমরা প্রত্যেকেই এই ধ্যান ধারণা নিয়েই আসি, বলা যেতে পারে যে মৃত্যুর সময় আমার তো ভাই বিরাদার, ভাসতে ছেলে, এরা তো আছে, এরা তো বলবেই, এরাই ওদিক দিয়ে যা করে করবে। আমি আমার মতো চলি, ঋণ নিয়ে চলি, মানুষকে ঠকাই চলি, আমার মতো ভালোভাবেই চলি, মৃত্যুর পরে ওরা যা করে করবে। 200 টাকা এত কেউ চাইতে আসবে না, 200 টাকা মাফ করে দিবে। 50 টাকা কেউ চাইতে আসবে না, ও তো মাফ করে দিবে। তো কেন আপনি কি ভিক্ষুক যে আপনাকে মাফ করা হবে? আমি কি ভিক্ষুক যে আমাকে 50 টাকা একজন দোকানে পাই? এক দোকানদার সে পায় আপনার কাছে 80 টাকা, 100 টাকা, সে তো মৃত্যুর পরে বলতে আসবে না যে ভাই আপনার বাবা কিন্তু আমার দোকানে 80 টাকা বকেয়া করে গেছে, 80 টাকা ফেরত চাই। কেউ বলবে? বলবে না, পারবে বলতে, আবার না পারবে ক্ষমা করতে। ছোট্ট একটা দোকান দিয়ে খাই, ও যদি 150 টাকা মাফ করে দেয় তো দোকান লাঠি উঠবে। তো অবস্থা হলো এই। কিন্তু না, বুদ্ধিমানের কাজ হলো সে কখনো মানুষের কাছে ঋণ থাকবে না। হ্যাঁ, ঋণ তো হতে হয়, কিন্তু সেটা একটা সিস্টেম আছে, একটা সিস্টেম আছে। সেই সিস্টেমের মধ্যে যদি আমরা ঋণ হই, দেনা হই, এটা প্রবলেম নাই। কিন্তু ছোটখাটো ঋণ যেগুলি বলাও যায় না, আবার মাফও করা যায় না, মাফ চাওয়াও যায় না, সেই বিষয় থেকে আমাদেরকে একটু বেঁচে থাকতে হবে। তো এই জন্য ইয়াউমুল মাউত, যেদিন মানুষকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু সেই দিন, সেই সময় সম্পর্কে আমাদের জানা নাই। এই বিষয় সম্পর্কে আমাদের সচেতন হতে হবে। দ্বিতীয় নাম্বার, একজন মানুষ যখন তার হায়াত ফুরিয়ে যায়, যখন সে মৃত্যুর নিকটবর্তী হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার এটাকে বলা হয় হুলকুম, তার আত্মা, তার রূহটা, তার জান, রূহ, এই রূহটা তার হুলকুম পর্যন্ত পৌঁছে যায়। হুলকুম হলো দ্বিতীয় ধাপের কথা বলা হচ্ছে, যে মানুষের যখন মৃত্যু সন্নিকটে, যে হয়তো বা কিছুক্ষণ পরেই সে মারা যাবে, এটা হচ্ছে রূহ বের হওয়ার যে প্রক্রিয়াটি, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে করেছেন যে প্রথমে পায়ের গোড়া, পায়ের পাতা, এই পায়ের পাতায়
রূহ তো বুঝতে পারে যে এখন আমার সবকিছু শেষ হয়ে যেতে চলেছে। সে পায়ের পাতা থেকে পায়ের গোছা পর্যন্ত চলে আসে, ছোটাছুটি করতে করতে পায়ের গোছা চলে আসে নলায়। এখানে সে নিজেকে স্থির করে রাখতে পারে না মৃত্যুর এই ভয়ে, যে আমার এখন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে বারজাখ জীবনে। এই ভয়ে সে অস্থির, পায়ের পাতা থেকে পায়ের গোড়ালি হয়ে এই পায়ের তলার মধ্যে সে অবস্থান করে। সেখানেও সে শান্তি পায় না, স্বস্তি পায় না। সে হাঁটুর মধ্যে সে তার জায়গা খুঁজতে চায়, ছটপট করে হাঁটুর গিরার মধ্যে, হাদিসের মধ্যে আসে। সেখানেও সে শান্তি পায় না, অস্থির। মৃত্যুর এই কথা চিন্তা করলেই তার জীবনটা একবার শেষ হয়ে যায়, মানে রূহের জীবন শেষ হয়ে যাচ্ছে এরকম অবস্থা। সে তখন কোমরের মধ্যে চলে আসে, পেটের মধ্যে অবস্থান নেয়, নাভির মধ্যে অবস্থান নেয়, সবগুলি নাড়ি ভুড়ি ঘুরে নাভির মধ্যে এসে এই রূপটা অবস্থান নেয়। সেখানেও শান্তি নাই, স্বস্তি নাই। এরপরে এই রূপটি অবস্থান নেয় তার বুকের উপরে। এবং যেই ব্যক্তি মারা যাবে সে যদি ভালো হয়, নেককার হয়, এই ব্যক্তি তখন প্রশান্তির নিঃশ্বাস ফেলে সে শান্তি অনুভব করে, এক ধরনের শান্তি। আর যদি ওই ব্যক্তি বদকার হয়, গুনাহগার হয়, তাহলে তার বুকে মারাত্মক ধরনের একটা চাপ সে অনুভব করে, মারাত্মক চাপ, মনে হয় শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতির সম্মুখীন ওই ব্যক্তি হয়। এরপরে আজরাইল আলাইহিস সালাম, ওই ব্যক্তি যদি গুনাহগার হয়, যদি নাদান হয়, গুনাহগার হয়, পাপিষ্ঠ হয়, আজরাইল তখন বলেন যে হে আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, তুমি বের হয়ে আসো, তোমার রবের ক্রোধ এবং তার আযাবের দিকে তুমি বের হয়ে আসো। আর যদি ওই আত্মাটি, ওই ব্যক্তি যদি নেককার হয়, আমলদার হয়, মুমিন হয়, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের ভাষায় তখন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত হৃদয়, প্রশান্ত আত্মা, প্রশান্ত রূহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত হৃদয়, প্রশান্ত রূহ, তুমি বের হয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে, রবের খুশি, রবের সন্তুষ্টির দিকে তুমি বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি তোমার রবের বান্দাদের দলভুক্ত হও এবং তার জান্নাতবাসী হয়ে যাও। সুবহানাল্লাহ। যদি কি হয়, এই ব্যক্তি যদি আমলদার হয়, মুমিন হয়, তাহলে তাকে এভাবে বলা হয় যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই, হে প্রশান্ত হৃদয়, প্রশান্ত আত্মা, ভয় নাই, তোমার ভয় নাই, চিন্তা নাই, তুমি বের হয়ে আসো তোমার রবের সন্তুষ্টির দিকে। আর যদি এই আত্মাটি কি হয়, দুষ্কৃতিকারী হয়, নাদান হয়, গুনাহগার হয়, তাকে বলা হয় তুমি বের হয়ে আসো তোমার রবের ক্রোধ এবং তার শাস্তির আযাবের দিকে বের হয়ে আসো। সে তখন ছটফট করতে থাকে, ছটফট করতে করতে তার অবস্থা কি হয়, সে তখন কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, এই আত্মা তখন নাভির মধ্যে থেকে বুকের উপরে চলে আসে। বুকের মধ্যে যখন শান্তি পায় না, বুকের মধ্য থেকে তখন হুলকুমের মধ্যে চলে আসে হলক, কণ্ঠনালী। এই কণ্ঠনালীর নিচেই এই যে বিস্তৃত কাঁধ, দুই কাঁধ পর্যন্ত যে হাড়, এটাকে বলা হচ্ছে হুলকুম। এই জায়গায় তখন চলে আসে। দেখবেন যে ব্যক্তি মুমূর্ষ, ওর কোথাও হাত নড়ে না, পা নড়ে না, একেবারে নিথর দেহ পড়ে আছে, কিন্তু এই জায়গায় সামান্য একটু এরকম থক থক করে, মানে এইখানে তখন তার রূপটা এসে অবস্থান করে। এটাকে বলা হচ্ছে হুলকুম। যে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলছেন যে কখনো না, তার আত্মা, তার রূহটা এখন হুলকুমের মধ্যে অবস্থান করতেছে। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলছেন যারা উপস্থিত আছে, মৃত ব্যক্তির পাশে তো অনেক মানুষ বসে থাকে, দাঁড়িয়ে থাকে, তো তাদেরকে বলছে যে তোমরা তো দেখতে পাচ্ছ না, তোমরা উপস্থিত আছো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, সে যেটা দেখতে পাচ্ছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আর তোমরা তার পাশেই আছো, আমি আল্লাহ তার অধিক নিকটে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, সে দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে? যদি ওই ব্যক্তি আমলদার হয়, নেককার হয়, তাহলে সে তার অবস্থান, ভালো অবস্থান সে সচক্ষে দেখতে পাচ্ছে, তার চোখের পর্দা সরিয়ে দেওয়া হয়। আর যদি লোকটি বদকার হয়, তাহলে সে তার আযাবের স্থান দেখতে পাচ্ছে। এই জন্য দেখবেন অনেক মৃত পথযাত্রী ব্যক্তির একদিকে চেয়ে থাকে এরকম,
আমি অনেক সময় দেখেছি এরকম, একদিকে চেয়ে থাকে ভয়ঙ্কর আকৃতিতে, ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে, চোখ দিয়ে মনে হয় যে চোখ বের হয়ে যাবে, চোখ দিয়ে আগুন ছুটে যাচ্ছে, এরকম তাকিয়ে থাকে। আবার অনেকে দেখবেন মানে রিল্যাক্স বলে, তোমরা কথা বলো না, আমাকে একটু রিল্যাক্সে থাকতে দাও, বেশি ডিস্টার্ব করো না। অনেকে খুশি হয়, হাসে, মানে মুখ দেখলেই মনে হয় যে সেই বেচারা হাসি খুশির মধ্যেই আছে, আনন্দর মধ্যে আছে। আবার অনেকে এরকম ভয়ঙ্কর আকৃতি, চোখ মুখ একেবারে লাল হয়ে যায়। তো এগুলি কেন হয়? আল্লাহ বলছেন যে ওয়ালাকিন্না তুবসিরুন, সে যেটা দেখতে পাচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ না। যার মৃত্যু হবে সে দেখতে পাচ্ছে হয়তো তার ভালো স্থান, নয়তো তার মন্দ স্থান। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত যে এরকম কিছু আমল করে যাওয়া, যেই আমলের কারণে আমরা মৃত্যুর সময়, দেখেন হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, এই গড়গড় অবস্থায় আছে, সাকরাতুল মাউতের অবস্থার মধ্যে আছে, তখন তার আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ আগে মারা যেয়ে থাকে, হয়তো বাবা, দাদা, দাদি, স্ত্রী, ছেলে, সন্তান তো মারা গেছে, শয়তান তখন ওই মৃত ব্যক্তির আকৃতি নিয়ে ওই মুমূর্ষ ব্যক্তির শিয়রে যখন চলে আসে, তখন শয়তান মানুষের আকৃতি, মনে করেন আপনার বাবা মারা গেছে, আপনার বাবার আকৃতি নিয়ে শয়তান তখন ওই মুমূর্ষ ব্যক্তির সামনে আসে, এসে বলে যে হ্যাঁ আমার ছেলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তো তোমার 3, 4, 5 বছর আগে মারা গেছি, মারা যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই। নবী যে ধর্ম নিয়ে আসছে এটা একদম ভাউতাবাজি, মিথ্যা। কোরআন বলতে আসলে আল্লাহর দেওয়া কোনো কিতাব নাই। এই যে ইসলাম, এগুলি সব বানোয়াট, মিথ্যা, আল্লাহ পরকাল সব মিথ্যা। আমি মৃত্যুর পরে সব এগুলি দেখেছি। শয়তান তখন তার ঈমানকে হরণ করবার জন্য এই ফন্দি ফিকির আটে, কারণ সারা জীবন ধোঁকা দিয়েছে, এখন বেচারা দুনিয়া থেকে বিদায় নিবে, এখন সর্বোচ্চ চেষ্টা করতেছে শয়তান যে তাকে কিভাবে, সারা জীবন তো ঈমান হারা করতে পারে নাই, মৃত্যুর সময় যদি তাকে ঈমান হারা করা যায়, এটাই হলো শয়তানের সাকসেস, শয়তানের এটাই হলো লাভবান শয়তান। তো এই জন্য সে সর্বাত্মক চেষ্টা করে এই মৃত মুমূর্ষ ব্যক্তিকে ঈমান হারা করতে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন যে শয়তান তখন কি করে, ইজ কাফারতুম, শয়তান চাই যে তোমরা তখন অস্বীকার করো, কুফরি করে বসো, শয়তান এটা চাই। কিন্তু শয়তান চাইলে কি হবে, ওই ব্যক্তি যদি ঈমানদার হয়, সারা জীবন যদি ভালো কাজ করে থাকে, তাহলে ওই সময় সে বেঈমান হবে না। আর সারা জীবন যদি খারাপ কাজ করে থাকে, ওই সাকরাতুল মাউতের সময় সে যে ঈমানদার হবে এই সুযোগ তার নাই। এই জন্য মৃত্যুর সময়, মৃত্যুর আগে ভালো হব, মৃত্যুর আগে নামাজ পড়বো, মৃত্যুর আগে ভালো হয়ে যাব। আপনার মৃত্যু কবে হবে, কোন মাসে, কোন দিনে, কোন তারিখে, কোন জায়গায়, কোন অবস্থায়, সেটা তো আমার আপনার জানা নাই। তো মৃত্যুর আগে আপনি কিভাবে ভালো হবেন? মৃত্যুর আগে ভালো হওয়া মানেই হলো এখন থেকে ভালো হয়ে যাব। মৃত্যুর আগে নামাজি হবো তার মানে হলো এখন থেকে নামাজি হবো। শুধু জুমার দিনে জুমার নামাজ পড়লে আপনি ভালো হয়ে গেলেন, আর শেষ বয়সে গিয়ে আমি 5 ওয়াক্ত নামাজ ধরবো না। ভাই, শেষ বয়স বলতে কোনো বয়স নাই। আপনার বয়স এখনো শেষ হতে পারে, আবার 100 বছরও পার হয়ে যেতে পারে। তো কাজেই মৃত্যুর সময় ভালো হবো, ঈমান আনবো, এটা হলো শয়তানের একটা প্ররোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন যে মৃত্যুর সময় শয়তানের কাছ থেকে তোমরা, আমি আল্লাহর কাছ থেকে পানাহ চাইবা। আল্লাহর কাছে কি বলবে? যে ক্বালা আউযু বিমিনাশ শাইতানির রাজীম, যে তোমরা বলবে হে আল্লাহ, আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, যে হে আল্লাহ আমি প্ররোচনাকারী শয়তানের থেকে আপনার কাছে পানাহ চাইতেছি। ওয়াউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, হে আল্লাহ আমি আপনার কাছে পানাহ চাই শয়তান যেন আমার মৃত্যুর সময় আমার সামনে উপস্থিত না হয়। কারণ শয়তান মৃত্যুর সময় এমন ভাবে ওই যে নিজের স্ত্রীর আকৃতি নিয়ে আসবে, নিজের সন্তানের আকৃতি নিয়ে আসবে, নিজের পিতার আকৃতি নিয়ে আসবে, এসে বলবে আল্লাহ বলতে কেউ নাই, পরকাল বলতে কেউ নাই, তুমি আল্লাহকে অস্বীকার করে ফেলো। তো এইভাবে ধোঁকা দিবে। আর যদি শয়তান ধোঁকা দেয়, কয়জন মানুষ আমরা আছি যে শয়তানের সঙ্গে আমরা মোকাবেলা করতে পারি? সামান্য ফজরের সময় শয়তানের সঙ্গে মোকাবেলা, একটু ঘুমের সঙ্গে মোকাবেলা করতে পারি না। ফজরের নামাজে আসবো, একটু ঘুম বেশি পেয়েছে, এই ঘুমের সঙ্গেই মোকাবেলা করার শক্তি আমাদের নাই। আর শয়তানের সাথে মোকাবেলা করবো, এমন ইমানদার পাওয়া খুবই দুষ্কর। তো এই জন্য আল্লাহর কাছে সবসময় নবীজি দোয়া করতেন। আল্লাহ পাক নিজে দোয়া শিখিয়ে দিচ্ছেন নবীকে, ক্বালা আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, হে আল্লাহ আমি আপনার কাছে শয়তানের থেকে পানাহ চাচ্ছি, সেজন্য আমার মৃত্যুর সময় আমার শিয়রে উপস্থিত না হয়। এই জন্য প্রিয় মুহতারাম,
মৃত্যুর আগে দিন এবং সময় যেহেতু জানা নাই, আমাদেরকে মৃত্যুর আগে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, এটাই হলো বুদ্ধিমানের কাজ। দ্বিতীয় নাম্বার বললাম যে হুকুমের কাছে যখন আপনার রূহ চলে আসে, আরেকটি পরিস্থিতির সম্মুখীন হয় মৃত ব্যক্তি, যেই ব্যক্তি মরণ সন্নিকটে, মৃত্যু ব্যক্তির জন্য এরপরে আজরাইল আলাইহিস সালাম তার কাছে প্রবেশ করে। আজরাইল আলাইহিস সালাম শুধু একা আসেন না, যখন আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য আসেন, সে তখন একা আসেন না, তার সঙ্গে অসংখ্য দলবল নিয়ে সে ওই ব্যক্তির রূহকে, একটা রূহকে কবজ করার জন্য হাজারো ফেরেশতাদেরকে আজরাইল আলাইহিস সালাম নিয়ে আসেন। মূলত আজরাইল হচ্ছেন মৃত্যুর ফেরেশতা, এটা ঠিক, তবে আজরাইল হচ্ছেন কমান্ডার, চিফ অফ কমান্ডার, তিনি হচ্ছেন প্রধান সেনাপতি, সেনানায়ক। এই যত ফেরেশতাদের দায়িত্ব মৃত্যুর কাজকে সংগঠিত করা, এদের মধ্যে প্রধান হচ্ছেন হযরত আজরাইল আলাইহিস সালাম। তো তার সঙ্গে অসংখ্য ফেরেশতা আসেন এই মৃত ব্যক্তিকে তার রূহটা নেওয়ার জন্য। এই ফেরেশতারা যখন আসেন, তার চতুর্পার্শ্বে দাঁড়িয়ে যান, ফেরেশতারা দাঁড়িয়ে যান এবং সে তখন ফেরেশতাদেরকে দেখতে পারে। এর সঙ্গে আরো এক শ্রেণীর জিন, যারা দুষ্টু জিন, মানুষ কিন্তু ফেরেশতাদেরকে দেখতে পারে না, যারা দুষ্টু জিন, খারাপ জিন এবং শয়তান, এই দুষ্টু জিন এবং শয়তান এরা ফেরেশতাদেরকে দেখতে পারে। যে আকাশ থেকে যখন দলে দলে নামে, তাদেরকে তারা দেখতে পারে, মানুষ দেখতে পারে না। এই দুষ্ট জিন যখন দেখে যে ফেরেশতা আসতেছে, আজরাইল এবং তার সঙ্গীরা আসতেছে, এই দুষ্ট জিন এবং শয়তান তৎক্ষণাৎ নিজেদের ভয়ে, নিজেদের মৃত্যুর ভয়ে জান নিয়ে তারা তখন পালিয়ে যায়, যে বাবারে বাপ, আজরাইল আসতেছে, এখানে থাকা যাবে না। তখন সে ভয়ে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে এখান থেকে সে পালিয়ে যায়। তো এই যে একটা অবস্থা। কিন্তু এই অবস্থায় যখন সে আজরাইলকে দেখে, মৃত ব্যক্তি মানে যে মৃত্যুবরণ করবে, এই মুমূর্ষু ব্যক্তি যখন আজরাইলকে দেখে তার আর বুঝতে কিছু বাকি থাকে না যে আমার এখন মৃত্যুর সন্নিকটে। বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন রকম আপনার তুলে ধরা হয়েছে যে আজরাইলের চোখ থাকে বড় বড় একটা দিঘির মতো, তার চুল থাকে খাড়া খাড়া, শরীরের প্রতিটি কোষম থেকে আগুনের মানে তাজাল্লি বের হয়, এরকম ভাবে বলা হয়েছে, অনেক বিস্তারিত আছে। তো সংক্ষিপ্তভাবে যেটা বলতে চাই যে আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখে এই পাপিষ্ঠ ব্যক্তি অথবা ভালো ব্যক্তি, মুমিন ব্যক্তি, সে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে। এই ব্যক্তি যদি ভালো হয় তো ভালো, আর যদি সে মন্দ ব্যক্তি হয়, বদকার হয়, সে আল্লাহর কাছে তখন ফরিয়াদ করে। কি বলে? সে বলে ক্বালা রাব্বিরজিউন। ওই ব্যক্তি আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আমাকে একটু ফেরত দেন, মানে আমাকে এখনই মৃত্যু দিয়েন না, কিছুদিন আমাকে সময় দেন, যাতে করে আমি লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, যেই আমলগুলি, যেই সৎ আমলগুলি, নেক আমলগুলি আমি ছেড়ে দিয়েছি, আমি করতে পারি নাই। সামনে ছিল কাজ করার সুযোগ, কিন্তু ভালো কাজ করি নাই। সামনে ভালো কাজ করার সুযোগ ছিল, করি নাই, ছেড়ে দিয়েছি মানে কি? যেই কাজগুলি, আপনি একটা মাছ ধরতেছেন, মাছটা ধরলেন, ছোট মাছ ছেড়ে দিলেন, ঠিক না? এটাকে বলা হয় ছেড়ে দেওয়া। আর যেটা আপনার থেকে ছুটে গিয়েছে, সেটা তো আপনি ছেড়ে দেন নাই। যেটা আপনি ইচ্ছা করে ছেড়ে দিয়েছেন, আজান হচ্ছে আসরের, আপনি বাসায় বসে খবর দেখতেছেন, টিভি দেখতেছেন, দেশের অবস্থা ভালো না, রাস্তা দিয়ে চলতেছেন, দোকানে বসে আছেন, আজান হচ্ছে। এবার বলেন যে আপনি কি এই নামাজটা ছেড়ে দিলেন নাকি নামাজটা ছুটে গেল? ছেড়ে দিলেন। আর ছুটে গেল কোনটা? যে আপনি রাস্তায় চলতেছিলেন, হঠাৎ পিছন থেকে একটা গাড়ি এসে মেরে দিল, আপনি অজ্ঞান হয়ে গেলেন, হসপিটালে বেডে ভর্তি আছেন, এই নামাজটা ছুটে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন যে ওই ব্যক্তি সেদিন আমার কাছে আরজি করবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, যেটা আমার কাছ থেকে ফসলে গিয়েছে, ছুটে গিয়েছে, যেই আমলগুলি আমি করতে পারি নাই। তাহলে যেটা ছুটে গিয়েছে সেটার জন্যই যদি সে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে, আর যেটা আপনি ইচ্ছা করে ছেড়ে দিলেন, সেটার জন্য আপনি আল্লাহর কাছে কতটুকু লজ্জিত হবেন, একটু হিসাব করেন। তো ওই ব্যক্তি বলবে, আল্লাহ যে আমলগুলি আমার থেকে ছুটে গিয়েছে, আমি করতে পারি নাই, সেই আমলগুলি আমি আবার করতে চাই, আমি করে আসতে চাই, একটু সুযোগ দেন। এবার আল্লাহ পাক তার কথার জবাবে কি বলেন? ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ পাক বলছেন, খবরদার একটা কথা বলবি না, চুপ থাক, একটা কথা বলবি না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোর মুখের কথা। এটা কি? এটা তোর মুখের কথা। তোর জীবনে অনেক সময় দিয়েছি, 40 বছর, 45 বছর, 80 বছর পর্যন্ত বয়স পেয়েছো, এখনো বসে বসে খালি হুক কাটানো, বিড়ি টানো, কিন্তু মসজিদ তোমার চোখে বাঁধে না। তোমার বয়স 60 পার হয়েছে, এখনো তুমি দোকানে গিয়ে বিড়ি খাইতে পারো, কিন্তু মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়তে পারো না।
তোমার বয়স 60 পার হয়েছে, এখনো দোকানে গিয়ে তুমি ক্লিন শেভ হইতে পারো, আমার নবীর এই সুন্নাত দাড়িটা তুমি রাখতে পারো নাই, চুপ থাক বেটা। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোর মুখের কথা ছাড়া আর কিছুই না। তোকে যদি আবার সুযোগ দিই, আবার যদি 80 বছর সুযোগ দিই, 80 বছর তুই আমার নাফরমানি করবি, আমার মসজিদ তোর চোখে যাবে না, আমার দিন তোর চোখে বাঁধবে না, আমার কোরআন তোর চোখে বাঁধবে না। চুপ থাক বেটা, তোর মুখের কথায় কে বলবে? আল্লাহ এইভাবে কোরআনে বলছে ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোর মুখের কথা ছাড়া আর কিছুই না। তো এই জন্য সময় যেটা আমাদের আছে, এই সময়টা আমাকে কাজে লাগাতে হবে। ওই সেই সময় আল্লাহর কাছে বলবো, আল্লাহ 2-4 দিন সময় দেন, 2-4 মাস সময় দেন, একটু ভালো কাজ করে আসি না, এই সুযোগ আল্লাহ পাক দিবেন না। আল্লাহ পাক মুখের উপর বলে দিবেন যে তোমাকে সুযোগ দেওয়া হয়েছে, সেই সুযোগ তুমি কাজে লাগাও নাই, কাজে এখন তোমাকে আর কোনো সুযোগ দেওয়া হবে না, দ্বিতীয়বার তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। তো এই জন্য আসুন, যেহেতু মৃত্যু সবাইকে বরণ করতেই হবে, সেই দিন জানা নাই, সময় জানা নাই, অবস্থা জানা নাই, কাজেই সেই সময় আসার আগেই আমরা এখনই নিজেদেরকে পরিবর্তন করি। অন্তত যেই ব্যক্তি নামাজ পড়ি না সে নামাজি হই, যার মুখে মোটেই দাড়ি নাই সে একটু একটু দাড়ি রাখেন, এরপরে আস্তে আস্তে যখন আপনার ঠিক হয়ে যাবে দাড়িটা ছেড়ে দিলেন, এক মুষ্টি করে ফেললেন। যে একেবারে টুপি মাথায় দেয় না সে একটু আস্তে আস্তে টুপি মাথায় দেন। যে একেবারে মিথ্যার মধ্যে ছিলেন, সুদ ঘুষের মধ্যে জড়িত ছিলেন, আজকে থেকে অল্প অল্প করে সুদ এবং ঘুষ ইত্যাদি থেকে নিজেকে একটু গুটিয়ে নেন। এই তো আপনাকে একবারে যে অলিউল্লাহ হতে হবে, একবারে মুহাদ্দিসে দেহলভী হইতে হবে, একবারে নবীদের মতো জীবনযাপন করতে হবে না, এটা না। আপনি আস্তে আস্তে করুন। হযরত আবু বকর তো একদিন আবু বকর হন নাই, হযরত ওমর একদিনে হযরত ওমর হন নাই, দীর্ঘদিন তাদেরকে সাধনা করতে হয়েছে। আপনিও সাধনা করেন, আস্তে আস্তে করেন। প্রতিদিন আপনার 1 ডজন সিগারেট লাগে, মানে 1 প্যাকেট, আজকে 2টা খান, মানে আজকে 5টা খান, কালকে 2টা, তারপরে 1টা, এরপরে ছেড়ে দিলেন। একদিন আপনাকে সিগারেট ছাড়তে হবে এমনটি নয়। আপনি নেশা করেন, প্রতিদিন 2বার আপনার না টানলে হয় না, এটা কি বলে ফুল গাঁজা, না টানলে হয় না। আপনি প্রতিদিন 2 বেলা করেন, আজকে থেকে 1 বেলা করেন, 2-4-5 দিন পর, 1 সপ্তাহ 1 মাস পরে এটা আস্তে আস্তে ছেড়ে দেন। তো এভাবে করে নিজেকে আস্তে আস্তে করে সংশোধন করতে হবে। মৃত্যুর পূর্বে যেগুলি সবগুলি আসলে বলার সুযোগ হলো না। এরপরে এই মৃত পথযাত্রী তার আরেকটা পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হয়, সেটি হলো এই মৃত্যু ব্যক্তি তার চোখের থেকে সব পর্দা সরে যায়। মৃত ব্যক্তি, এখন আমরা তো ফেরেশতা দেখতে পাই না, জান্নাত জাহান্নাম কিছুই দেখতে পাই না, কিন্তু যেই ব্যক্তির একেবারে মৃত্যু সন্নিকটে, এই ব্যক্তির চক্ষু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার পর্দা সরিয়ে নেয়, সে তখন পরকালের সবকিছু দেখতে পারে। আল্লাহ পাক সূরা কফের মধ্যে বলছেন, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আল্লাহ বলছেন, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা, তুমি যে আজকে বেডে শুয়ে আছো মুমূর্ষু অবস্থায়, এখনই তোমার মৃত্যু হবে, এই দিন সম্পর্কে তুমি ইতিপূর্বে ছিলে বেখবর, গাফিল ছিলে, গফলাতিন, গাফিল ছিলে, বেখবর ছিলে যে তোমার এই দিনের সম্মুখীন হতে হবে, তোমার রূহটা আজরাইল নিয়ে যাবে, এই দিন সম্পর্কে তুমি বেখবর ছিলে। গফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। সুতরাং তোমার চোখের উপরে যে আবরণ ছিল, হাদিদ মানে হলো আপনার লোহা, মানে এক কথা আবরণ, যে আবরণ ছিল সেই আবরণটি আমি আজকে পরিষ্কার করে দিলাম, সরিয়ে দিলাম। সে তখন দেখতে পাবে তার চতুর্পাশে ফেরেশতা দাঁড়িয়ে, তার অবস্থান দেখানো হবে, এটা তোমার জান্নাত, অথবা মন্দ হলে এটা তোমার জাহান্নাম, অবস্থান তাকে দেখানো হবে। এরপরে রব্বুল আলামিন বলেন যে সে এইগুলি যখন দেখতে পাবে সে চিৎকার করে, ওই একই কথা এখানে আসছে, চিৎকার করে তখন আল্লাহর কাছে হায়াত কামনা করবে যে হে আল্লাহ আপনি আমাকে পাঠান। সূরা মুনাফিকুনের মধ্যে 28 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে একটু ইঙ্গিত দিয়েছে। সেখানে বলা হচ্ছে যে এই মৃত পথযাত্রী মুমূর্ষু ব্যক্তি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে কি বলবে, যখন তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে যে এখন আমার আর বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো রাস্তা নাই, তখন এই ব্যক্তি আল্লাহর কাছে বলবে যে হে আল্লাহ, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। যখন দেখবে যে আর বাঁচার কোনো উপায় নাই, কেউ বলবে যে ইমার্জেন্সিতে কল করো, কেউ বলবে যে একটু কোরআন শরীফ পড়ে ঝাড়ফুঁক করো, সূরা ইয়াসিন পাঠ করো, এগুলো পড়ে একটু ঝাড়ফুঁক করো, দেখি ভালো হয় কিনা। মানে এখনো মানুষ চাচ্ছে যে সে মারা না যাক, সে বেঁচে থাকুক, এই জন্য কেউ বলবে ডাক্তার ডাকি, কেউ বলবে কবিরাজ ডাকি, কেউ বলবে যে সূরা ফাতিহা পড়ে একটু ফু দাও। এইভাবে যখন কেউ বলতে থাকবে তখন সে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আপনি আমার আর একটু সুযোগ দিন, একটু সময় আপনি আমাকে দেন, তাহলে কি করব? ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন,
আপনি যদি আমাকে আর একটুখানি সময় দেন, এই একটুখানি সময় পেলেই আমি আমার দুনিয়ার সব অর্জিত সম্পদ তোমার রাস্তায় সদকা করে দিব এবং ওয়াকুম মিনাস সালিহিন, আমি সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ পাক কি বলবেন? ওই একই কথা বলবেন যে আমি তোমাকে হায়াত দিয়েছি, তুমি যদি চাইতে ওই হায়াতের মধ্যে তুমি অনেক কিছু করতে পারতে, কাজে তোমাকে আর হায়াত দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, এজন্য আসুন, মৃত্যু যেহেতু আমাদের অনিবার্য হবেই, কিন্তু আমাদের দিন জানা নাই, সময় জানা নাই, এবং কোন অবস্থায় মরবো, ঘুমের মধ্যে মরবো নাকি দুর্ঘটনায় মরবো এটা জানা নাই। কাজেই এখন থেকে মৃত্যুর আগে ভালো হবো, তার মানে কি? আপনি কি জানেন যে আপনি 2032 সালে মারা যাবেন? তাহলে 30 সালে মোটামুটি ভালো হয়ে যাবে 2 বছর আগে। যেহেতু জানা নাই, সেহেতু আপনাকে এখন থেকেই নামাজি হতে হবে, এখন থেকেই সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, এখন থেকেই আপনাকে নেশা করা ছাড়তে হবে, এখন থেকেই নবীজির সুন্নাত, এই দাড়ি রাখা কি ওয়াজিব, এটা হলো সুন্নাত কিন্তু হুকুমগতভাবে ওয়াজিব। এই দাড়িটা আপনাকে, আপনি নামাজ পড়েন কিন্তু দাড়ি রাখতে পারলেন না, কেমন নামাজি? আপনি কি নামাজ পড়লেন যেই নামাজ আপনাকে দাড়ি রাখতে উদ্বুদ্ধ করলো না? নবীজি বলছেন যে ব্যক্তি ইচ্ছা করে আমার সুন্নাতকে অ্যাভয়েড করলো, সেজন্য আমি রাসূলের কলিজায় আঘাত করলো। আপনি নামাজ পড়তেছেন 5 ওয়াক্ত জায়গায় 3 ওয়াক্ত 4 ওয়াক্ত, আপনি দাড়ি রাখতে পারলেন না, আপনার নামাজ দিয়ে কি হবে? যেই নামাজ আপনাকে দাড়ি রাখাইতে পারলো না, এই নামাজ আপনাকে জান্নাত দিতে পারবে? বলেন, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নামাজ কি? as-সালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল মানে হলো চাবি, নামাজ হচ্ছে মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। তো যেই নামাজ আপনাকে দাড়ি রাখাইতে পারলো না, সেই নামাজ আপনাকে জান্নাতের চাবি এনে দিবে আল্লাহর কাছ থেকে। এটা আপনি স্বপ্নও দেখবেন না, দুঃস্বপ্নও দেখবেন না। কাজেই আসুন, আপনি নামাজ যেমন পড়েন, নবীজির এই সুন্নত মানে রাখা সুন্নত, কিন্তু হুকুমগতভাবে এটা ওয়াজিব, এই দাড়ি আপনাকে রাখতেই হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের আলোচনা থেকে কিছু হলেও বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।